আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি ডাউকি নদীর অবস্থা। এখন আমরা ডাউকি নদী দেখে এগিয়ে চলেছি বোরহিল ওয়াটারফল আর মাওলিংলং ভিলেজের উদ্দেশ্যে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একটা ওয়াটারফলের কাছে। গাড়ি দাঁড় করিয়ে আমরা এগিয়ে চললাম ফলসের দিকে। এখন বৃষ্টি হওয়াতে রাস্তাঘাট পুরো ভিজে আছে। ডান দিকে নিচে বেশ গভীর, আর পাশ দিয়ে সব জল বয়ে যাচ্ছে। স্রোতটা কতটা তীব্র সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে। এবার আস্তে আস্তে এগিয়ে এলাম এই ব্রিজটার ঠিক মাঝখানে, ওয়াটারফলটাকে ভালোভাবে দেখব বলে। বৃষ্টির জলে ঝর্ণাটা যে শব্দে বর্ণনা করা যেতে পারে সেটা হলো ভয়ঙ্কর সুন্দর। নিচে স্রোতের তীব্রতাটা দেখলে বেশ ভয় লাগছে। কিন্তু ব্রিজের ওপর থেকে একটা 360 ভিউ দেখাই। দেখুন, ঝর্ণার মাঝখানে একটা ব্রিজ আছে, কিন্তু এই সময় ঝর্ণার যা রূপ তাতে ওটা বন্ধ করা আছে। একটু জুম করে ঝর্ণাটা ভালোভাবে দেখাই। এবার ঝর্ণার কাছে যাব এই ডান দিকের রাস্তা ধরে। রাস্তাটার এই দিকটায় বাঁধানো আছে। ডান দিক বেশ গভীর। এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। ঝর্ণার জলের গতিটা মারাত্মক তীব্র। জল ওপর থেকে এত জোরে পড়ছে যে পুরো জলের কুয়াশা তৈরি হয়ে গেছে। কত স্পিডে জল বয়ে যাচ্ছে। এখানে কেউ যদি পড়ে যায় তাহলে খড়কুটের মতো সবাই ভেসে যাবে। আর দেখুন, এখন বৃষ্টিও হচ্ছে। ওয়াটারফলের জল পুরো ভিজিয়ে দিয়ে যাচ্ছে আমাদেরকে। এই ওয়াটারফল দেখে মনে হলো যে মেঘালয়ে আসাটা সার্থক হলো। আমাদের মন একবারে পুরো ভরে গেল। ওয়াটারফল থেকে এগিয়ে আমরা এবার এলাম একটা এই কাঁটাতারের কাছে। এখানে আমরা দাঁড়ালাম এপার থেকে ওপারটা দেখব বলে। দেখুন, রেলিংয়ের ফাঁক দিয়ে ওপারে নদী এবং সবুজ ঘাস এবং গাছ দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে। আর এই সবুজ ঘাসগুলো খাচ্ছে ওখানে প্রচুর গরু। খুব ভালো লাগছে দেখতে কিন্তু এখান থেকে। এবার আমাদের গাড়ি এগিয়ে চলল মাওলিংলং গ্রামের দিকে, বাঁ দিকে বাংলাদেশকে রেখে। যেতে যেতে চারিদিকে সবুজাভ সৌন্দর্য মনটাকে খুবই আকর্ষিত করলো। শহরের কোলাহল থেকে এই পরিবেশটাই বেশ ভালো লাগছিল। চারিদিক দেখতে দেখতে আমরা একসময় এসে পৌঁছালাম বোরহিল ওয়াটারফলসের কাছে। এবার আমাদের গাড়ি রেখে আমরা এগিয়ে চললাম বোরহিল ওয়াটারফলসের সামনে। পাশে এগুলি সব ফলের দোকান। বৃষ্টির কারণে অনেকগুলোই বন্ধ আছে। বেশ কয়েকটা গাড়ি এখানে এসেছে পর্যটকদের নিয়ে। এই যে বোর্ড দেওয়া আছে বোরহিল বলে। এবার যাচ্ছি ব্রিজের দিকে। একটু যেতেই বাঁ দিকে চোখে ধরা দিল জলদানব। এর থেকে ভালো শব্দ হয়তো এই সময় হতে পারে না। মানে জাস্ট অবাক হয়ে গেলাম এটা দেখে যে কত ভয়ঙ্কর গতিতে জল এখান থেকে পড়ছে। মনে হচ্ছে সব কিছু ভেঙে চুরমার করে দেবে।
বৃষ্টির সময় মেঘালয়ের ওয়াটারফলসগুলোর সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। আর জল ওপর থেকে পড়ে এদিক দিয়ে নিচ থেকে বয়ে চলে যাচ্ছে। দূরে ওটা হচ্ছে বাংলাদেশ। ভালো করে লক্ষ্য করলে কাঁটাতারের বেড়া দেখতে পাবেন। ওই পারে দেখুন বাংলাদেশ। এখন বেশ জোরেই বৃষ্টি হচ্ছে আবার। বোরহিল ওয়াটারফল দেখে এবার আমরা চলে এলাম মাওলিংলং ভিলেজের সামনে। এখানে দেখুন বোর্ড লাগানো আছে, তাতে লেখা আছে ভগবানের নিজের বাগান এবং এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। এখানে ঢোকার আগে এন্ট্রি ফি দিতে হয়। এন্ট্রি ফি দিয়ে আমরা এগিয়ে চললাম গ্রামের ভেতরের দিকে। যেতে যেতেই দেখলাম চারিদিক সবুজ আর সবুজ, নানা ফুল ফুটে আছে। গাড়ি এবার চলে এলো গ্রামের কাছে। এখানে গাড়ি পার্কিং এর আলাদা জায়গা আছে। আমাদের গাড়ি যথাস্থানে পার্ক করা হলো। এখানে সব গাড়ি পার্কিং এর জায়গা। এখনো গাড়ি সেভাবে আসেনি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট একদম চকচকে লাগছে। বৃষ্টিতে ভেজার জন্য আরো বেশি পরিষ্কার লাগছে। আর ওই চারিদিকে যে ঘরগুলো দেখছেন ওগুলো হচ্ছে সব দোকানপাট। আর নিচে নেমে বাঁদিকে এটা হলো একটা খাবার হোটেল। এখানে আমরা একটু পরে এসে আমাদের লাঞ্চটা করব। চারিদিক দেখেই বুঝতে পারছেন কেন ক্লিনেস্ট ভিলেজ বলা হয়। ওই যে ওইদিকে রাস্তাটা দিয়ে আমরা এসেছি, আর এখানে সব নানা রকম জিনিস বিক্রি হচ্ছে দোকানগুলোতে। এই সমস্ত দোকানগুলোতে বিভিন্ন রকমারি সামগ্রী, যেমন ম্যাগনেট, ছাতা, ব্যাগ, বিভিন্ন ধরনের খেলনা এবং আরো অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে। মানে সবাই যখন গ্রামটা ঘুরতে আসে, এসে সবারই কিছু ইচ্ছে হয় কিছু কেনার, তো সেই জন্য এই দোকানটা দিয়ে বেশ ভালোই হয়েছে। অনেকে এখান থেকে অনেক জিনিসপত্র কিনছে, আর এখানকার ভিলেজের লোকেরাই এই দোকানটা দিয়েছে। আমরাও কিছু টুকিটাকি জিনিস এখান থেকে কিনলাম। আমরা গ্রামটা ঘোরার জন্য রওনা হলাম। প্রথমেই বাঁদিকে এই গাছটা আমাদের দৃষ্টি আকর্ষণ করলো। এটা হলো একটা কলসপত্রী গাছ। এইগুলো সব পোকামাকড় খায়। গাছটা নিজের চোখে দেখে সামনাসামনি বেশ ভালো লাগলো। এবার এই বাঁদিক দিয়ে আমরা এগিয়ে যাব। এটা একটা খুব সুন্দর একটা বাঁশের ব্রিজ তৈরি করা আছে। এর ওপর দিয়ে আমরা এপার থেকে ওপারে যাব। দেখুন বাঁশগুলো একটার পর একটা পাশাপাশি রেখে শক্ত বেশ দড়ির সাহায্যে বেশ শক্ত করে বাঁধা আছে। আমরা ব্রিজের ওপার থেকে এপারে হেঁটে চলে এলাম। আর ওই যে বাঁশের ব্রিজ, আর এখানে এই রকম সমস্ত বাঁশের ডাস্টবিন করা, এটা এখানকার একটা ইউনিক জিনিস বলতে পারেন। এই ধরনের আকৃতির বিভিন্ন চাবির রিংও এখানে প্রচুর বিক্রি হয়। এবার এগিয়ে চললাম গ্রাম পরিভ্রমণে। চারিদিক বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে। বৃষ্টি ভেজা প্রকৃতির সৌন্দর্য যেন আরো বেশি করে ফুটে উঠেছে। শহরের কোলাহল থেকে দূরে একটা অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। কোনো শব্দ দূষণ নেই, একদম মুক্ত অক্সিজেন প্রাণ ভরে নিয়ে নিন, কোনো সমস্যা নেই, যত খুশি ফ্রি অক্সিজেন। চারিদিক শুধু সবুজ আর সবুজ। আর এখানে এই যে দেখছেন বাঁশের উঁচু সিঁড়ি করা আছে, এটা দিয়ে ওপরে ওঠা যায়। ওপরে একটা ছোট ট্রি হাউস করা আছে।
আর এই যে এদিক দিয়ে ওপরে উঠে যেতে হয়, ওপরে একটা ছোট মতো একটা ঘর করা আছে। এই ওপরে উঠতে গেলে একটা ছোট এন্ট্রি ফি দিতে হয় এখানে। তো আমরা ওখানে উঠিনি, যেহেতু বৃষ্টি পড়ছিল, একটু ভেজাও ছিল, সেই জন্য আর যাইনি। এবার আরো এগিয়ে দেখা পেলাম একটা সুন্দর ছোট চার্চের। এখানে চারিদিকে যত ঘর দেখছেন সবই এখানকার লোকজন থাকে, আর সব বাড়িতেই হোমস্টের ব্যবস্থা করা আছে। প্রচুর হোমস্টে আছে এখানে। আপনারা চাইলে এখানে পছন্দ মতো একটা হোমস্টেতে একদিনের জন্য রাত্রে থাকতে পারেন। আর জায়গায় জায়গায় বসার ব্যবস্থা করা আছে। বিভিন্ন রকম ফুল চারিদিকে ফুটে আছে, খুব সুন্দর লাগবে চারিদিকটা। মানে মোটামুটি বলতে পারেন একটা সুন্দর একটা পরিবেশে সবুজ দেখতে দেখতে, মুক্ত অক্সিজেন নিতে নিতে একটা সুন্দর একটা গোটা দিন কাটানোর জন্য মানে এখানে আসা যেতেই পারে। আর বিশেষ করে যে এখানে আমাদের ওখানে এত পলিউশন, সাউন্ড পলিউশন, এখানে এলে অনেক ভালো লাগবে। দেখুন কি সুন্দর ডিজাইন করে গাছগুলোকে লাগানো আছে। এখানে রাস্তায় কোথাও কোনো রকম ময়লা কিন্তু দেখা যায় না। একটু পরপরই এই গ্রামটা পরিষ্কার করা হয়। এত পরিষ্কার মানে আমাদের ওখানে ভাবাই যায় না। এবার বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে। পাশে বিভিন্ন অবশ্য শেড করা আছে, ওখানে দাঁড়ানো যাবে। এই হোটেলটায় আমরা এলাম কিছু খাবার জন্য। আর এই যে খাবারের রেট চার্ট দেওয়া আছে, আর এই খাবারগুলো আমরা এখান থেকে অর্ডার দিয়েছি। খাবারের কোয়ালিটি ভালোই ছিল, খেয়ে কোনো কষ্ট হয়নি। মাউলিংলং ভিলেজ থেকে বেরিয়ে আমরা এবার এলাম এই ব্যালেন্সিং রক দেখতে। এন্ট্রি ফি 10 টাকা। বৃষ্টির জন্য লোকজন বেশি নেই। সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে দেখতে পেলাম একটা বড় পাথর, আর এই পাথরটা একটা ছোট পাথরের ওপর দাঁড়িয়ে আছে, আর জায়গাটা গ্রিল দিয়ে ঘেরা। এটাকেই বলছে ব্যালেন্সিং রক। যাই হোক, এই ব্যালেন্সিং রক দেখে আমরা আবার গাড়িতে চলে গেলাম। আমাদের পরের গন্তব্যস্থল ছিল লিভিং রুট ব্রিজ, যার ভিডিও নিয়ে আসছি পরবর্তীতে।